হ্যালো বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো আজকে আমি কি রেসিপি বানাতে চলেছি। তো বেশি কথা না বলে চলো যাক এই রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি, দেখতে থাকো তোমরা। একটা পাত্রে 2 কাপ মতো আটা ময়দা নিয়ে সামান্য লবণ, সামান্য তেল দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। ভালো করে মিক্স করে নিয়ে অল্প অল্প জল দিয়ে আটাটা মেখে একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা মাখা হয়ে গেলে উপর থেকে অল্প তেল মাখিয়ে ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিতে হবে। এবার কড়াইটা গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে দিয়ে দেব কিছুটা তেল। তেলটা গরম হলে গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, বিনস কুচি, পেঁয়াজ কুচি, আদা রসুন কুচি সবগুলো ঢেলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এইভাবে নাড়াচাড়া করতে হবে, সবজিগুলো ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে ভালো ভাজা হয়, যেন কাঁচা গন্ধ না থাকে। একটু ভালো ভাজা হলে তো লবণ হলুদ গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ ভাজতে হবে। এইভাবে ভেজে নিয়ে ঢাকা দিতে হবে। ঢাকা দিলে কিছুক্ষণ রেখে দিয়ে ঢাকনা খুলে নামিয়ে নিতে হবে। পুরটাকে একটা বাটিতে তুলে রেখে দিতে হবে। সেই পাত্রে এবার বানিয়ে নেব টমেটো সসটা। তো সেই পাত্রে সামান্য তেল দিয়ে তাতে রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি দেওয়া হলো, দিয়ে একটু ভেজে নিয়ে আগে থেকে কেটে রাখা টমেটো কুচিটা দিতে হবে। টমেটো কুচি সবগুলো দিয়ে ভালো করে ভাজতে হবে যাতে টমেটোরও কাঁচা গন্ধটা চলে যায়। তার উপর একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে একটু ঢাকা দিতে হবে। ঢাকা খুলে টমেটোকে ভালো করে নাড়াচাড়া করে কিছুটা টমেটো সস দেওয়ার পর ভালো করে মিক্স করতে হবে। মিক্স করা হলে সামান্য জল দেওয়ার পর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে 2 চামচ চিনি দিয়ে মাখিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে গেল টমেটো সস। এবার সেই আটা মাখা ডোটা নিয়ে ছোট ছোট লেচি আকারে কেটে নিতে হবে মোমোর জন্য। এইভাবে সাইজে করলেই হবে, না মোটা না পাতলা। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। আমি লেচিগুলো নিয়ে আমি সব লুচির আকারে সব বেলে রেখে দিই। একে একে সবগুলো আমি এইভাবে বেলে নিই। দেখুন এইভাবেই বেলবেন, যেন না মোটা না পাতলা, চারিদিকটা যেন সমান হয়, তাহলে খেতে ভালো লাগে। মোটা হলে ভালো লাগবে না। তো এইভাবে আমি সবগুলোই বেলে নিয়েছি। দেখো বন্ধুরা, এবার লেচিগুলো বেলার পর তার ভিতরে 1 চামচ করে পুর দিয়ে একটা বাটিতে সামান্য কিছু জল নিয়ে চারিদিকে সামান্য একটু একটু করে জল দিতে হবে। এইভাবে দেওয়া হবে। তারপর দেখো বন্ধুরা, আস্তে আস্তে এই ধারগুলো এইভাবে একটা একটা করে মুখটা মুড়ে দিতে হবে। জলটা এর জন্য দেওয়া যাতে ওটা খুলে না যায়। এইভাবে দিয়ে মুখটা এইভাবে সেট করে দিতে হবে। এমনভাবে সেট করতে হবে যাতে ভিতরে পুরটা না বেরিয়ে আসে। এই যে রেডি হয়ে গেছে আমাদের মোমো। দেখো বন্ধুরা, কত সুন্দর তৈরি হয়ে গেল মোমো। এইভাবে তোমরাও বাড়িতে বানিয়ে খাবে। আমি আর একটা বানিয়ে দেখাচ্ছি। ঠিক সেইভাবেই চারিদিকে একটু সামান্য জল দিয়ে দিলাম। ওইভাবেই কুচির মতন করে নিতে হবে। একটা একটা করে কুচির মতন করে নিয়ে চারিদিকে করে মাঝখানটা মুড়ে দেয়। এই যে কত সুন্দর আর একটা হয়ে গেল বন্ধুরা। এইভাবে আমি সব মোমোগুলো তৈরি করে নিই। এবার জল গরম করতে বসিয়ে দিচ্ছি, তার উপর একটা থালা বসিয়ে দিলাম। থালার উপরে আমি সব মোমোগুলো একটা একটা করে সাজিয়ে দিলাম, যেন কোনোটা কারো গায়ে না লেগে থাকে। এইভাবে দেবে। এই যে দেখো বন্ধুরা, আমি যেভাবে দিচ্ছি এইভাবে দাও। হ্যাঁ, এইভাবে দিয়ে 10 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দাও। 10 মিনিট হয়ে গেছে বন্ধু। এবার ঢাকনা খুলে দেখি মোমোগুলো রেডি। এবার একটা চামচের দ্বারা আমি মোমোগুলো এটা
পাত্রে তুলে নিই। এই যে কত সুন্দর হয়েছে, দেখেছো বন্ধুরা? রেডি হয়ে গেছে ভেজ মোমো আর তার সাথে চাটনি রেসিপিটা। দুটো রেসিপি কেমন লাগলো বন্ধুরা আমাকে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন।